যে পুরো একদম বিচ, আমি পদ্মা নদীর মানে ধারে আছি এখন। সাদা একদম, মনে হচ্ছে যে রোদে জ্বলছে, একদম অসাম লাগছে গাইস, কি বলবো, ওয়াও। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজ ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আসলে সব ভালো আছো। তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি আছি বহরমপুর খাগড়াহাট রেলওয়ে স্টেশনে আছি। তো আজকে ডেট হচ্ছে গিয়ে 4 তারিখ, আর আজকে কেপির এক্সাম আছে। তো সেই জন্য মানে এখন বাজছে গিয়ে 2টো বাজছে, এই যে 2:05 বাজছে এখন। আর ট্রেন আছে 2:45-এ ট্রেন আছে। তো এখান থেকে এখান থেকে এসে একদম পুরো মাথায় ঘুরে গেল, কি বলবো, একবার অনেক ছাত্র, কি বলবো, অনেক স্টুডেন্ট একবারে স্টেশনে এরকমভাবে পড়ে আছে। তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা, পুরোটা দেখাবো তোমাদেরকে। অনেক অনেক ছাত্র, কি বলবো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ যে কতটা লোক, ওই যে এখানে শুরু করে মানে একদম পুরোটা জ্যাম, একদম শেষ মাথা পর্যন্ত অনেক স্টুডেন্ট। 1400 স্টুডেন্ট লিবে সেখানে, মানে ফর্ম ফিল আপ হয়েছে 5 লাখ ক্যান্ডিডেট, মানে মানে ই করেছে, ফর্ম ফিল আপ করেছে। আমাদের বোর্ড পড়েছে ফারাক্কায়, অর্জুনপুর গ্রামে হাই স্কুলে। তো এখানে মানে ট্রেন ধরবো 2টোর সময়। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ, তোমাদেরকে আমি একটা মানে হেভি একটা জায়গা দেখাতে চলেছি এখন এই মুহূর্তে। তো আমি কোন জায়গাতে আছি তোমরা দেখো, একদম পুরো অসাম লাগছে গাইজ দেখতে। তো এই যে পুরো একদম বিচ, আমি পদ্মা নদীর মানে ধারে আছি এখন। তো গাইজ এখন আছি মানে ফারাক্কায় অর্জুনপুরে, মানে এটা পদ্মা নদীর বিচে আছি। তো এই যে দেখতে পাচ্ছ, অনেক ভালো লাগছে দেখে। তো আমাকে তো খুব ভালো লাগছে দেখে, মানে এক্সাম ছিল একটা এখানে ফারাক্কাতে অর্জুনপুরে হাই স্কুল, একটা মানে এক্সাম ছিল, সেই জন্য এসেছি। তো মানে আমাদের বহরমপুরে খাগড়াঘাটে মানে ট্রেন ধরেছিলাম, এখন এসে ধুলিয়ানে নেমেছি। ধুলিয়ানে নামার পরে মানে টোটোতে করে এখানে এসে নেমেছি। তো এখানে আসার পরে এখানে অনেক টাইম আছে হাতে, এখন বাজছে 7টা 5, অনেক টাইম আছে, সেই জন্য ঘুরতে চলে এলাম এখানে পদ্মা নদীর বিচে। তো অনেক ভালো লাগছে ঘুরতে। দেখো, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে আগে 2টো বন্ধু ওরা এসেছে। একদম অসম লাগছে। তো এই যে বন্ধুটা বলছে গা ধুবো, এক্সাম দিতে এসে পদ্মা নদীতে চান করার খুব শখ ওর। পানির কালার দেখতে একদম সাদা সাদা, একদম মনে হচ্ছে গিয়ে রোদে জ্বলছে। পুরোটাই বিচ একদম বালির। তো গাইস, ওখানে ফারাক্কা থানার অর্জুনপুর গ্রামে একটা এক্সাম ছিল, এক্সাম দিয়ে তারপর আমরা ফারাক্কা ব্রিজ দেখবো বলে এলাম। তো ওখানে বাসে চেপে ফারাক্কাতে এসেছিলাম, এই ছিল যে মানে ব্রিজটা মানে। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি ফারাক্কার ব্রিজ। তো এবার তোমাদেরকে দেখাবো, আমার সামনে আছে ফারাক্কার ব্রিজ। এখন মানে আমার লাইফে খুব ফার্স্ট আমি দেখছি ফারাক্কার ব্রিজের, আগে কখনো আসিনি, দেখিও নি সত্যি বলতে। সেই জন্য মানে এখানে এক্সাম ছিল, এক্সাম থেকে চলে এলাম।
আর আসা ঘটবে কি ঘটবে না সেই জন্য। তো এই যে এখন আমি আছি ফারাক্কার ব্রিজে, এই যে এটা ফারাক্কার ব্রিজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো। এইটা হচ্ছে গিয়ে ফারাক্কার ব্রিজ। তো অনেক বড় ব্রিজটা, দেখো। তো গাইজ অনেক ভয় লাগছে এখানে থাকতে, উঠে চলে যাবো গা উপরে। তো আমি সামনের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। ওই সামনে শুধু পানি পানি, কোথাও কোনো দ্বীপ টিপ দেখা যাচ্ছে না, পুরোটা পানি আর পানি, দেখতে থাকো। তো চলে যাবো গা এখন, পুলিশ টুলিশ এলে থাকাবে, বলবে। তো গাইজ ভিউটা দেখলাম, কেমন লাগলো সাদিকুল? একদম লেভেলে কি বলবো, ওইদিকে গিয়েছিলাম যখন তখন একদম এত ভয় লেগে গিয়েছিল, কি বলবো। জান একদম কি বলবো, কোথায় চলে গেছিল বুঝতে পারছি না এখন। তো কে গাই দিছে? বলছিল তো আমাদের ওখানে যাওয়াতে এখানে অনেক লোকে বকে ছিল, সেই জন্য চলে এলাম আরো, নাহলে আরো দেখাতাম। তো ওই দিকটার ভিউটা আমাকে একদম পুরো অসম লাগছে গাইজ, পুরোটাই শুধু পানি আর পানি। চলে এসেছি, তো দেখতে পাচ্ছ যে পুরোটাই শুধু পানি আর পানি। পুরোটাই পানি আর পানি একদম শুধু। তো গাইজ এই দিককার নিচের ভিউটা দেখো, কতটা লেন্থ নিয়ে মানে ব্রিজটা আছে, অনেক বড় ব্রিজ আছে। আমরা আছি একদম এই শেষ প্রান্তে আছি, ওই প্রান্তে যেতে গেলে গাইজ আমরা পুরো শেষ হয়ে যাবো, আর যা রোদের টেম্পার আছে। তো ওদিকে যাবো না, এখান থেকে ভিডিওটা শেষ করবো এবার। তো অনেক ভালো লাগলো ঘুরে। তো গাইজ আমরা ব্রিজের ওপরে ঘুরতে আসছি, চলে আসছি, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে উপরে, আর আমরা নিচে ব্রিজে হাঁটছি। তো অনেক ভালো লাগলো এখানে ঘুরে। তো এবার বাড়ি যাব, ট্রেন আছে 5টার সময় ট্রেন আছে, আর এখন 3টে বাজছে। তো আমাদেরকে 2 ঘন্টা এখনো ওয়েট করতে হবে, তারপর বাড়ি যাব। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ এখন আছি মানে ফারাক্কা নদী থেকে গঙ্গাতে পানি নেমে আসছে, ওইদিকে দেখতে পাচ্ছি কতটা মানে ঢেউ খেলছে, অনেক ভালো লাগছে, অসাম লাগছে, কি বলবো গাইজ। ভিউটা পুরো পা বেড়েছে, এত উপরে আছি তবুও পানি নামছে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখে, একদম অসাম লাগছে গাইজ, কি বলবো। ওয়াও, জুম ইন করি, অনেক সুন্দর নাজারা গাইজ, কি বলবো। এই যে এটা একটা ব্রিজ, ফারাক্কার ব্রিজ গাইজ। ফারাক্কার নিচে মানে গঙ্গা দিয়ে নেমে আসছে পানিটা, দেখতে পাচ্ছ যে কত ভালো লাগছে দেখে।